এক আসন থেকে আপনি বিএনপির ধারাশীষ প্রার্থী নির্বাচন করছেন, ঠিক একই দলেরই আরেকজন প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করছে। নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা? নির্বাচনের মাঠ আজকে যে প্রতীক বরাদ্দ এবং আচরণ বিধি নিয়ে কথা হলো, কি মনে হচ্ছে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে। আমার সর্বপ্রথম আমি আল্লাহটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এই দানের শীষের প্রতীক দিয়েছে, এবং তারপর আমাদের নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, এবং আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ধন্যবাদ জানাই, এবং দলের সিনিয়র নেতৃবৃন্দ। আর আজকে আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশের মা তুল্য এবং আপসীন নেত্রী আমাদের মাঝে নেই, তাকেও আমি বিশেষভাবে স্মরণ করছি। আর আমি স্মরণ করছি আমার এই মুন্সিগঞ্জ একের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীদেরকে, এবং আমার বিশেষ করে আমার এই মুন্সিগঞ্জ একের প্রায় 7 লক্ষর উপরে জনগণ, সেখানে 5.5 লক্ষ আছে ভোটার, সবাইকে আমি স্মরণ করছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসায়, তাদের দোয়ায় আল্লাহ আমাকে এই দানের শীষের প্রতীক দিয়েছেন। আপনি যে প্রশ্ন করছেন স্বতন্ত্র প্রার্থী, সে তো ফুটবল মার্কা, আর আমি হলো দানের শীষের মার্কা। এখন তো আমাদের মধ্যে তো প্রতিদ্বন্দ্বী হবে ঠিক, কিন্তু সে তো ভাই বিএনপির লোক না, সে তো স্বতন্ত্র প্রার্থী। সে স্বতন্ত্র প্রার্থী তো কখনো বিএনপির প্রতীক হইতে পারে না। বিএনপির প্রতীক দানের শীষের প্রতীক। জনগণ জানে, জনগণ চায় দানের শীষকে ভোট দেওয়ার জন্য। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। অবশ্যই আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী থাকবে, এটাই স্বাভাবিক। আপনি স্বতন্ত্র সহ আমাদের প্রায় আরো 5 জন ক্যান্ডিডেট আছেন বিভিন্ন মার্কায়। অবশ্যই আমরা সবাই প্রতিদ্বন্দ্বী করব ভোটের জন্য, কিন্তু আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত আমাদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন বজায় আছে। আগামী তো ইনশাল্লাহ থাকবো। আমি সবাইকে আমার ভাইয়ের মতনই চিন্তা করব, এবং আমরা শুধু নির্বাচনের জন্য যার যার চেষ্টায় ভোট চাবো। ভোটের মালিক জনগণ, তারপরে আল্লাহ ডিসিশন নিবে কার জয় হবে। তা আমি বিশ্বাস করি মানুষ 20 বছর ভোট দিতে পারে নাই, আর জনগণ ধানের শীষের প্রতীককে ভালোবাসে। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং জনগণের চেষ্টায় অবশ্যই অবশ্যই আমি বিজয় হব বিপুল ভোটের মাধ্যমে, আল্লাহ যদি সহায় থাকে। সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ ডিসিশন নিবে, আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাআল্লাহ।